আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনারা থাম্বনেইলে দেখছেন, টাইটেল পড়ছেন, প্লাস আমাদের স্টার্টিংয়েও, ভিডিওটার স্টার্টিংয়েও যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে এই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে যে কিভাবে ফ্ল্যাগ ম্যাপ ডিজাইন করতে হয়। ওকে, সো ফ্ল্যাগ ম্যাপ ডিজাইন করার জন্য অবশ্যই ওই কান্ট্রি বা জেলা বা স্টেট বলেন, সব ধরনের ওই স্টেটের বা কান্ট্রির ম্যাপ লাগবে, প্লাস ওই কান্ট্রির ফ্ল্যাগ লাগবে। ওকে, সো আমি আজকে আপনাদের দুইটা দেখাবো। একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপে বাংলাদেশের ফ্ল্যাগ কীভাবে ওইভাবে অ্যাড করতে হয়, এবং বাংলাদেশের ইউএসের ম্যাপে কিভাবে ইউএসএ ফ্ল্যাগ অ্যাড করে ওই ফ্ল্যাগ ম্যাপ ডিজাইনগুলো করতে হয়, যেটা আমরা অনেক বিশেষ করে আমরা এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমরা বেশি দেখতে পারি, এই ধরনের ডিজাইন। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, ফার্স্টে আমরা আমাদের ডিজায়ার্ড ম্যাপ নামাবো, প্লাস ওটার ফ্ল্যাগ নামাবো। ওকে, সো ম্যাপটা আমরা নামাইছি, এটা হচ্ছে পিএনজি নামাইছি, মানে যে যত ভালো পায়। আচ্ছা, এই ম্যাপটাকে এখন এক্সপ্যান্ড করতে হবে, ট্রেস করতে হবে ইনফ্যাক্ট। সো আমাকে এটা ট্রেস করতে হলে যদি কিভাবে ইলাস্ট্রেটরে ট্রেস করতে হয় ফার্স্ট, হ্যাঁ, এটা যদি না জানেন আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওটা দেখে নেবেন। যেটা আমরা ঠিক প্রিভিয়াস টিউটোরিয়ালটা আমরা এটা করছি যে কীভাবে ট্রেস করতে হয় খুব ইজিয়েস্ট ওয়েতে। ওকে, সেইভাবে আমরা করতেছি। যদি এখানে না বোঝেন অবশ্যই ওই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে, সহজ হয়ে যাবে জিনিসটা। সো আমরা এটার আগে ট্রেস করতেছি। আমি অবশ্যই ট্রেস করার জন্য একটা বড় ফাইল নিয়েছি, কারণ ইলাস্ট্রেটর ট্রেস করলে অথবা পেন টুলে করতে হতো, হোয়াটএভার। আমার ট্রেস হয়ে গেছে, এক্সপ্যান্ড করে নিলাম। বাইরের সাইডে একটু দেখেন লাল কিছু সাদা কিছু অংশ আছে, এটা আমার ম্যাপের মধ্যে না। সো আমি এটা ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। সো আমার এখন আর চারপাশে কিছু নাই, শুধু ম্যাপ। ওকে, ম্যাপটা নিলাম। এবার বাংলাদেশের ম্যাপটা আমি কিভাবে বসাবো এটাকে ঠিক করব। আমি দেখতেছি যে এইভাবে না বসা আমি বেটার হয় আমি এভাবে বসাই, যেহেতু আমাদের ম্যাপটা একটু লম্বাটে। এখন আমি একটু বড় করে দিই, ব্যাস, আই থিঙ্ক ইটস গুড। আর এদিকে একটু বড় করে দিই। ওকে, ফাইন। আমি এখন এটা ট্রেস করব। সো এটাকে আমি ট্রেস করতে গেলে আমি 3 কালার দিই, যেহেতু এটা 2 কালার। এখন আবারও বলতেছি, যদি আপনারা না বোঝেন ব্যাপারটা, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই কাজগুলো কীভাবে করতে হয়, এই ট্রেসগুলো কীভাবে করতে হয় সেটা দেখে নেবেন ভিডিওটা, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমি ট্রেস করতেছি, অনেক বড় ইমেজ নামাইছি যাতে আমার এই ধরনের ট্রেস করতে সুবিধা হয়। হ্যাঁ, ট্রেস হয়ে গেছে, এবার এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটাকে আমি ফার্স্টে এই ফ্ল্যাগটা উপরে নিয়ে নিব, ব্রিং ইট ফ্রন্ট, অ্যারেঞ্জ, লেফট বাটন প্রেস করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ইট ফ্রন্টে ক্লিক করলে চলে আসবে। ওকে, এবার এই দুইটা আমি ডিভাইড করব। কীভাবে করবো? উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনারা খুঁজবেন হচ্ছে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার। ওকে, পাথফাইন্ডারে ক্লিক করবেন। পাথফাইন্ডারে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তো আপনারা পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার পরে পাথফাইন্ডারে খুঁজবেন যে ডিভাইড কোথায় আছে, ডিভাইডে ক্লিক করবেন। এই দুইটা জিনিস এখন ডিভাইড হয়ে গেছে। এখন আপনি এই জিনিসটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে আপনাকে এখন যে এই যে পুরোটা সিলেক্ট করার পর আপনারা দেখবেন যে কী কী অংশ আমার লাগবে না। আমার যেহেতু শুধু ম্যাপটুকু লাগবে, বাকি অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ওকে, তারপরে আমি আবার এটা ধরি, এই অংশটা আমার লাগতেছে না, সো এটা আমি রিমুভ করব। ওকে, এভাবে করে আস্তে আস্তে আমরা রিমুভ করব।
ফাইন। আমাদের বাংলাদেশের ম্যাপ কীভাবে ফ্ল্যাগ ম্যাপ বানাতে হয় এটা আমাদের ডান। এটা একটু ইজি ছিল। গ্রুপ করে লক করে দেবেন, যেহেতু এটা আমরা এখন ধরতে পারবো না, আনলক করলে আবার ধরতে পারবো। এখন আমি ইউএসের কাজ করব। এরা যারা আসলে টি শার্ট ডিজাইনিংয়ের সাথে কোনোভাবে রিলেটেড, তারা এই ডিজাইনগুলো আসলে বেশি করতে হয়, তারা বুঝবে ব্যাপারটা, যেটা কেন ম্যাক্সিমাম ইউএসের ক্লায়েন্টরা এই ধরনের ডিজাইন চায়। মানে অনেক এই ধরনের ডিজাইন আমি নিজেও করেছি। যাই হোক, এখন ইউএসের ম্যাপটা নিলাম, সেম ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করব, আনগ্রুপ করে সাদা সিলেক্ট করব ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে এবং এটা ডিলিট। ওকে, এটা এখন মাঝে নিয়ে আসি আমাদের আর্টবোর্ডে নিয়ে আসলাম। এখন সেম সিস্টেমে এটাও এক্সপ্যান্ড করব। এটা 3 কালার আছে, সাদা, লাল, নীল, 3 কালার এক্সপ্যান্ড করব। ওকে, 3 কালার এক্সপ্যান্ড করা হয়ে গেল। এখানে একটু ঝামেলা আছে, আমি আবারও বলতেছি, আপনাদের যাদের সমস্যা হয় এই ট্রেসের ব্যাপারে, অবশ্যই আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক দেখে আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে এটা সেম আগের সিস্টেমে এটা আমি বসাবো এবং এটার ম্যাপের সাইজ, অফকোর্স ম্যাপ বইতে, সরি ম্যাপ সিলেক্ট করিনি, ম্যাপ সিলেক্ট করে এইটা অনুযায়ী আমি বাড়াবো, যাতে আমার ম্যাপটা দেখা যায় এবং খুব বেশিও যাতে আমি বের না করে ফেলি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেন আমি এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে পাথফাইন্ডার সিলেক্ট করে পাথফাইন্ডার, এখানে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড, তারপরে আনগ্রুপ, এগুলো ডিলিট, বাইরের অংশ ডিলিট। অবশ্যই দেখে নেবেন, আমি দরকার হলে বাইরে নিচ্ছি, কারণ হোয়াইট আর্টবোর্ডও হোয়াইট, এটা হোয়াইট মিলে যাবে। দেখেন, খেয়াল করেন, ডিলিট, এই সাদা অংশগুলো ডিলিট। এটা একটু টাইম লাগবে, দেখতে থাকেন। টাইম লাগলেও জিনিসটা যখন হয় খুব ভালো লাগে। কনফিউজ হইলে আপনারা অবশ্যই রেখে দিবেন, কি বলে, ওই যে ম্যাপটা পাশে রেখে দিবেন, যে কোথা থেকে কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। দেখেন, ছোট ছোট এইগুলো একটু মাথায় রাখতে হবে, ছোট ছোট ব্যাপারগুলো অনেক সময় বের হয়ে থাকে। সো আমাদের এটাও ডান, তো আমাদের কিন্তু বেশিক্ষণ লাগেনি। এই কাজটা খুবই সহজ, আপনারা খুব সহজে করতে পারবেন। প্রথমে হয়তো একটু টাইম লাগবে প্রত্যেকটা জিনিস খেয়াল করে করতে, বাট যখন হবে আপনাদের ভালো লাগবে। সো এই হচ্ছে ফ্ল্যাগের ব্যাপারটা। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক করে দিই, বেটার হবে। ব্ল্যাক করে দিলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমার বাংলাদেশের ফ্ল্যাগ এবং ইউএসএর ফ্ল্যাগ ডান। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, এবং এই ভিডিও থেকে যদি আপনারা কেউ উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান, এবং নতুন কিছু জানার থাকলে সেটাও আমাদের কমেন্টে জানান। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ইলাস্ট্রেটর রিলেটেড হাইস্ট হেল্পটা করার জন্য। সো আসলে আমি যে ওয়েটা জানি আমি সেই ওয়েতেই দেখাইছি, এর চেয়ে ভালো ওয়ে অবশ্যই থাকতে পারে। যদি থাকে আপনারাও জানান আমাকে যে এর চেয়ে সহজ ওয়ে আছে, আপনি কেন এভাবে কঠিন করে দেখাচ্ছেন। মানে আই অ্যাম অলসো এ লার্নার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এবং আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।